এক মাসের ভেতরেই আপনি আপনার 3 থেকে 4 কিলো ফ্যাট লুজ করতে পারবেন, আমি চ্যালেঞ্জ করছি। তো ওজন কমাতে গেলে আমরা কত কিছুই না করি, আমরা দৌড়াই, আমরা ফ্যাট লস করার জন্য জগিং করি, ওয়াকিং করি, আমরা ডায়েটিং করি, বাড়িতে ওয়ার্কআউটও করি এবং অনেকে জিমও যাই, কত কিছুই না করি, কিন্তু কোনো রেজাল্ট পাই না, কারণ আমরা ভুল পদ্ধতিতে করি। তো আজকে আমি রানিং যে করছি, রানিংয়ের সঠিক পদ্ধতি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এবং সঠিক পদ্ধতিতে যদি আপনি রানিং করেন, প্রত্যেক মাসে আপনি 3 থেকে 4 কিলো ওয়েট কম করতে পারবেন। আপনি কি জানেন ফ্যাট লস করার কার্যকরী উপায়গুলোর মধ্যে রানিং একটি অন্যতম? আমরা অনেকেই মনে করি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি করলে আমাদের ফ্যাট লস হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের হয় না। ওরকমভাবে দৌড়ালে কোনো দিনও ফ্যাট লস হবে না। আমরা যদি সঠিক পদ্ধতিতে না দৌড়াই আমাদের ফ্যাট লস হবে না, ইভেন আমাদের পায়ে চোট লাগতে পারে এবং কোমরে হাঁটুতে ব্যথা হতে পারে এবং জার্নিটা আমাদের ওখানেই স্টপ হয়ে যাবে। তো আজকে আমি রানিং করার সঠিক 5টি পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি আপনাদের বলবো আপনারা কখন রানিং করবেন, কতক্ষণ রানিং করবেন, কিভাবে রানিং করবেন, রানিং করার আগে আপনি কি খাবেন এবং রানিং করার পর আপনি কি খাবেন, মানে আপনার ডায়েট কি হবে, একদম বিস্তারিতভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, কারণ যদি স্কিপ করে দেখেন ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না, কারণ অনেক রকম ইম্পর্টেন্ট জিনিস থাকে ভিডিওর মাধ্যমে, সেগুলো যদি আপনি স্কিপ করেন আপনার যে মানে রানিংয়ের যে পদ্ধতিগুলো তো আপনারা তাহলে ভুল করবেন। তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন। মেন টপিকে যাবার আগে আপনাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করে দিই। আপনাদেরকে প্রথমে জানতে হবে যে আপনারা কি করতে চান, ফ্যাট লস করতে চান নাকি ওয়েট লস করতে চান। ফ্যাট লস আর ওয়েট লস সম্পূর্ণ আলাদা। আপনি যদি ভুল পদ্ধতিতে দৌড়ান তাহলে কিন্তু আপনার ফ্যাট লস হবে না, আপনার ওয়েট লস হয়ে যাবে, মানে আপনার শরীরের মাসেল লস হবে। তো চেষ্টা করবেন সঠিক পদ্ধতিতে দৌড়ানোর। সঠিক পদ্ধতিতে যখন আপনি দৌড়াবেন তখন ওই যে আমাদের শরীরে এনার্জি দরকার, সেই এনার্জিটা আমাদের শরীর ওই যে জমানো ফ্যাট যেটার কারণে আপনাকে মোটা দেখাচ্ছে, ওই জমানো ফ্যাট থেকে তখন এনার্জি নেবে এবং ওই ব্যাপারটাকে বলা হয় ফ্যাট বার্নিং জোন। তো আপনাদেরকে জানতে হবে যে আপনারা কিভাবে ওই জোনে পৌঁছাবেন। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি সেটাই আপনাদেরকে বলবো যে ফ্যাট বার্নিং জোনে আপনারা কিভাবে পৌঁছাবেন। আমাদের প্রথম পয়েন্ট হলো কনসিস্টেন্সি। আমরা অনেক কিছুই করার চেষ্টা করি কিন্তু সেটা বেশি দিন কন্টিনিউ করি না। প্রথমেই কিন্তু আপনাদের উসেন বোল্ট হওয়ার কোনো দরকার নেই। আমরা কি করি, আমরা প্রথমে একটু মোটিভেশন বেশি থাকে আমাদের মধ্যে, একটু বেশি জোশ থাকে, সে কারণে আমরা প্রথমেই 5 কিলোমিটার 6 কিলোমিটার স্প্রিন্ট করি। ফলে কি হয়, তারপরের দিন আমরা বিছানা ছেড়ে আর উঠতেই পারি না এবং পুরো গায়ে পায়ে একদম পুরো ব্যথা, এবং ওই যে ব্যথা হয় তার কারণে আমরা 3-4 দিন তো পুরো উইক থাকি, আমরা তো আর দৌড়ানোটা কন্টিনিউ করতে পারি না এবং তারপরে কি হয়, আস্তে আস্তে পুরো ওই যে রানিংয়ের যে ব্যাপারটা আমাদের স্টপ হয়ে যায়, ফ্যাট লস ব্যাপারটাই আমাদের স্টপ হয়ে যায়, আমরা ফ্যাট লস আর করতেই পারি না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে ওই দৌড়ানোটা চলবে না, কারণ আমরা তো একদম নতুন। আপনি যেহেতু নতুন, আপনাকে প্রথমে আপনি দৌড়াতে পারবেন না, তাহলে ওটা বেশি দিন আপনি কন্টিনিউ করতে পারবেন না। প্রথমে আপনার স্ট্যামিনা বিল্ড করতে হবে। আপনাকে কি করতে হবে, প্রথম সপ্তাহ যখন আপনি স্টার্ট করবেন, প্রথম 7 দিন আপনি একটু স্পিডে হাঁটবেন, মানে 1 ঘন্টা আপনি স্পিডে পুরো হাঁটবেন, পুরো স্পিডে একদম হাঁটবেন, মানে একদম যে আস্তে আস্তে হাঁটছেন সেটা নয়, স্পিডে হাঁটতে হবে। এবং প্রথম সপ্তাহ তো ওরকমভাবে গেল। দ্বিতীয় সপ্তাহে আপনি কি করবেন, দ্বিতীয় সপ্তাহে আপনি 1 মিনিট স্পিডে হাঁটলেন, তারপর আবার 2 মিনিট আস্তে আস্তে হাঁটলেন, ঠিক আছে, ওরকমভাবে গেল দ্বিতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহে কি করবেন, আপনি 1 মিনিট স্পিডে রানিং করবেন, স্প্রিন্ট 1 মিনিট স্পিডে গেলেন, পয়েন্ট এ থেকে বি স্পিডে 1 মিনিট গেলেন, আর রিটার্ন আসার সময় আপনি আস্তে আস্তে 2 মিনিট টাইম নিয়ে হেঁটে হেঁটে এলেন। ওইভাবে ব্যাপারটা আপনাকে 15 থেকে 20 মিনিট কন্টিনিউ করতে হবে। এটার ফলে কি হবে, আপনাদের স্ট্যামিনা বিল্ড হবে, আপনার স্ট্যামিনা বাড়বে এবং তারপর আস্তে 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 আপনি আপনার রুটিনে রানিংটাকে অ্যাড করবেন, স্প্রিন্টিংটাকে অ্যাড করবেন। তাহলে আস্তে আস্তে যদি আপনি ব্যাপারটা করেন তাহলে আপনি করতে পারবেন, কিন্তু যদি প্রথম দিন চেষ্টা করেন ওই জিনিসটা আপনি কন্টিনিউই করতে পারবেন না। তো আমাদের ফ্যাট লসের মূল চাবিকাঠি হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি থাকলে আপনি ফ্যাট লস অবশ্যই করতে পারবেন। আমাদের 2 নাম্বার পয়েন্ট হলো হার্ট রেট এবং ফ্যাট বার্নিং জোন। আমরা ফ্যাট লস করার জন্য অনেকেই খুব স্পিডে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু ফ্যাট লস করার জন্য খুব স্পিডে দৌড়ার কোনো দরকার নেই। সায়েন্সের মতে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যদি আপনার ক্ষমতার 60 থেকে 70% স্পিডে দৌড়ান, ওটাই কিন্তু ফ্যাট লসের জন্য সব থেকে উপকারী। ওই মোমেন্টেই শরীর সব থেকে বেশি ওই 60 থেকে যদি 70% স্পিডে আপনি দৌড়ান,
শরীর সব থেকে বেশি ফ্যাট বার্ন করে। অর্থাৎ আপনি এমনভাবে দৌড়াচ্ছেন যে আপনার পাশে থাকা কারোর সাথে হয়তো আপনি একটা কি দুটো কথাও বলতে পারবেন, এমনভাবে এমন স্পিডে আপনি দৌড়াবেন। কিন্তু তা বলে এমন নয় যে আপনি আবার গান গাইতে গাইতেও দৌড়াতে পারছেন, সেটা কিন্তু হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি দৌড়াতে দৌড়াতে আর কথা বলতে পারছেন না, আপনার দম আটকে আসছে, তার মানে কিন্তু বুঝবেন আপনি বেশি স্পিডে দৌড়াচ্ছেন। তখন কি করবেন, তখন স্পিডটা হালকাভাবে আপনি একটু কমাবেন, কারণ ওটাই কিন্তু ফ্যাট লসের জন্য সব থেকে উপকারী, ওটাকেই বলা হয় ফ্যাট বার্নিং জোন। আমাদের নেক্সট পয়েন্ট হলো HIIT ট্রেনিং, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। আমরা কি করি, আমরা খুব স্পিডে দৌড়াই এবং একইভাবে দৌড়াই। আমরা যদি দিনের পর দিন একইভাবে দৌড়াতে থাকি, শরীর সেটাতে অভ্যস্ত হয়ে যায় এবং কিছুদিন পর দেখবেন আপনার ফ্যাট লস হওয়া বন্ধ হয়ে গেছে। মানে আপনাকে বুঝতে হবে আপনি প্ল্যাটো হিট করেছেন, ওই ব্যাপারটাকে বলা হয় প্ল্যাটো হিট। তো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে HIIT ট্রেনিং অ্যাড করতে হবে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন, মানে আপনি একদিন গ্যাপ দিয়ে করবেন। HIIT ট্রেনিংটা তো খুব স্ট্রং ট্রেনিং, এখানে আপনি রোজ করতে গেলে উইক হয়ে পড়বেন। তো আপনাকে একদিন ছাড়া HIIT ট্রেনিং করতে হবে। এবার বলি আপনি করবেন কিভাবে। আপনি প্রথমে 1 মিনিট একটু ফাস্ট জগিং করবেন, ফাস্ট মানে খুব ফাস্ট নয়, নর্মাল জগিং করলেন 1 মিনিট। তারপর আপনি 1 থেকে 2 মিনিট স্পিডে দৌড়াবেন। স্পিড মানে আপনার ক্ষমতা অনুযায়ী স্পিডে আপনি দৌড়ালেন 1 থেকে 2 মিনিট, এবং দৌড়ানোর পর আপনি যখন রিটার্ন আসবেন, আসার সময় আপনি আস্তে আস্তে হেঁটে দম নিয়ে আসবেন। এবং এইভাবে এই যে ব্যাপারটা, এই যে পুরো ব্যাপারটা আপনি 20 থেকে 25 মিনিট ধরে কন্টিনিউ করবেন। এমন নয় যে আপনি 10 মিনিট বসে গেলেন, 5 মিনিট বসে গেলেন, সেটা নয়। আপনি কন্টিনিউ 20 থেকে 25 মিনিট এই ব্যাপারটাকে যদি করেন সপ্তাহে 3 দিন, এটা কিন্তু ফ্যাট লসের জন্য খুবই উপকারী এবং এটির ফলে আপনার শরীরে একটি আফটার বার্ন এফেক্টও থাকবে। মানে আপনি যখন মানে দৌড়াচ্ছেন বা যখন এই ব্যাপারটা করছেন, তখন যে শুধু ক্যালোরি বার্ন হচ্ছে সেটা নয়, আপনি যখন ঘুমোবেন, আপনি বসে আছেন, আপনি কথা বলছেন, আপনি খাবার খাচ্ছেন, পুরো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনার শরীর ফ্যাট বার্ন করতে থাকবে। এটাকে বলা হয় আফটার বার্ন এফেক্ট। আমাদের 4 নাম্বার পয়েন্ট হলো দৌড়ানোর আগে এবং পরের খাবার। অনেকের মনে প্রশ্ন থাকে যে দৌড়ানোর আগে আমরা কি খাবো, বা আমরা কি কিছু খাবো নাকি খালি পেটেই দৌড়াবো। আমি তো বলবো দৌড়ানোর আগে না খাওয়াটাই ভালো, কারণ আপনি যদি খালি পেটে দৌড়ান, আপনার শরীর সরাসরি ওই ফ্যাট থেকে এনার্জি নেবে, মানে আপনার শরীরে যে ফ্যাট জমা থাকে সেই ফ্যাট থেকে এনার্জি নেবে। কিন্তু অনেকের কি হয়, সবার শরীর তো সমান নয়, অনেকের মাথা ঘোরা হতে পারে, অনেকের শরীর কমজোর হতে পারে। সেক্ষেত্রে আপনি দৌড়ানোর আগে একটা কলা খেতে পারেন বা ব্ল্যাক কফিও খেতে পারেন, এতে আপনার শরীর অনেকটা এনার্জেটিক থাকবে, আপনি ভালোভাবে আপনার রানিংটা করতে পারবেন। এবং তারপর বলি আপনি দৌড়ানোর পরে কি খাবেন। দৌড়ানোর পরে কিন্তু আপনাকে হাই প্রোটিন খাবার খেতে হবে এবং কমপ্লেক্স কার্ব খেতে হবে। ডিমের সাদা অংশ খেলেন, ওটসের রুটি খেলেন, ডাল খেলেন, সবজি খেলেন, এসব আপনাকে খেতে হবে। আমাদের 5 নাম্বার পয়েন্ট হলো সঠিক জুতো এবং ওয়ার্ম আপ। আমরা ফ্যাট লস তখনই করতে পারবো যখন আমরা ব্যাপারটা কন্টিনিউ করতে পারবো। আমাদের জার্নিটা আমাদের কন্টিনিউ করতে হবে। আমরা যদি রানিং করছি সেটাকেও আমাদের কন্টিনিউ করতে হবে। আমরা কখন কন্টিনিউ করতে পারবো, যখন আমরা চোট মুক্ত থাকবো। আমরা অনেকে কি করি, আমরা বাড়িতে পরা স্লিপার পরেই দৌড়াতে চলে যাই। আবার কেউ কেউ হয়তো নর্মাল এরকম কোনো বাড়িতে মানে স্নিকার আছে, সেগুলো পরেও দৌড়াতে চলে যায়। মানে বাড়িতে যেগুলো ইউজ করি, নর্মালি যেগুলো আমরা বাজারঘাট যেতেও ইউজ করি, সেই সব জুতো পরে আমরা দৌড়াতে চলে যাই। এগুলোর ফলে কি হয়, আমাদের চোট পায়, আমাদের পায়ে গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয় এবং জিনিসটা আমরা কন্টিনিউ না করে মাঝপথে আমরা ছেড়ে ফেলি। আমাদের এই রানিংয়ের জার্নিটা, ফ্যাট লস জার্নিটা শুরু করার আগে আমাদের একটি ভালো রানিং শু নিতে হবে, সফট, যেগুলোর মানে ইয়েটা সফট হবে সেই টাইপের সফট রানিং শু নিতে হবে। এবং এটার ফলে কী হবে, আপনাদের পায়ে কোনো চোট পড়বে না, পায়ে কোনো আঁচ আসবে না। আপনি যদি দৌড়াতে দৌড়াতে চোট পান তাহলে ব্যাপারটা তো কন্টিনিউ হবে না। এবং দৌড়ানোর আগে অবশ্যই আপনাকে ওয়ার্ম আপ করতে হবে, তাহলে আপনার মাসল লক হয়ে যাওয়া বা ইনজুরি হওয়ার ভয় একদম কমে যাবে। এবং আর আমি আপনাদের একটি বোনাস টিপস দেব। আপনি যতই দৌড়ান না কেন, দিনের পর দিন দৌড়াতে থাকুন, কিন্তু আপনি যদি বাড়িতে বসে ফাস্ট ফুড, মিষ্টি, তেলে ভাজাভাজি জিনিসগুলো খেতে থাকেন, আপনার কিন্তু কোনো দিনেও ফ্যাট লস হবে না। তাতে আপনি দৌড়ান, ওয়ার্কআউট করুন, আপনি যাই করে নিন, আপনার ফ্যাট লস হবে না। আপনাকে ডায়েটটা কন্ট্রোল করতেই হবে এবং তার সাথে আপনাকে কনসিস্টেন্সিও মেনটেন করতে হবে। ক্যালোরিগুলো মেপে খেতে হবে। আপনার প্রত্যেক দিনে যে মেনটেনেন্স ক্যালোরি, আপনি যদি ফ্যাট লস করতে চান, মেনটেনেন্স ক্যালোরির থেকে 300 থেকে 400 আপনাকে ক্যালোরি কম নিতে হবে এবং ওই জায়গাতেই কিন্তু শরীর ফ্যাট থেকে ক্যালোরি নেবে এবং আপনার ফ্যাট বার্ন হবে।
এবং আপনাকে প্রোটিনটাও বাড়াতে হবে। এমন নয় যে আপনি শুধু কার্বস নিচ্ছেন ক্যালোরিটা মেপে মেপে এবং প্রোটিন নিচ্ছেন না, এখানে কি হবে আপনার মাসেল লস হয়ে যাবে। আপনার মাসেলগুলো টিকে থাকার জন্য প্রোটিন দরকার, আপনি যদি প্রোটিন না নেন ওখানে মাসেল লস হয়ে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। তো এবার বলি, দৌড়ানো কিন্তু কোনো অলৌকিক ব্যাপার নয়, দৌড়ানোটি হচ্ছে আমাদের লাইফস্টাইলেরই একটি পার্ট। এটিকে আমাদের প্রত্যেক দিনের একটি লাইফস্টাইলের মধ্যে অ্যাড করা দরকার, যেখানে আমরা এটি ফলো করতে পারবো, আমরা আমাদের লাইফস্টাইলের পার্ট হলেই এটিকে কন্টিনিউ করতে পারবো ব্যাপারটা। এবং আপনি দেখবেন আপনি যখন দিনের পর দিন একটি জিনিস করে যাচ্ছেন, একটা দিন এসে পর অবশ্যই আপনাকে রেজাল্ট দেবে, এবং আপনি যখন রেজাল্টটা পাবেন তখন আপনার মনটা আলাদাই একটা শান্তি আসবে, খুশি আসবে, এবং নেক্সট আপনার গোলে এগিয়ে যাওয়ার জন্য আপনি একটা আলাদাই মোটিভেশন পাবেন। তো আজকে আমাকে ভিডিওতে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কতটা কার্যকরী হলো আপনাদের জন্য। আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে যারা রানিং করে কিন্তু তাও ফ্যাট লস করতে পারে না। এইসব আপনার বন্ধু বান্ধব পরিবারের কেউ যদি থেকে থাকে যারা ফ্যাট লস নিয়ে সমস্যাতে আছে, তাদের কাছে এটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে আরও কোনো ভালো ভিডিও নিয়ে। চেষ্টা করবেন আমাদের বি হেলদি উইথ ত্রিনা চ্যানেলের সদস্য হয়ে যাওয়ার। বাই।